হাই ফ্রেন্ডস, আমি সোমা। সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের মুড়ি ও বেসন দিয়ে দারুণ টেস্টি ও মুখরোচক একটি ফাঁকিবাজি নাস্তা রেসিপি শেয়ার করব। আর ছোট থেকে বড় সকলেই এই নাস্তাটি খেতে ভীষণ পছন্দ করবে। চলুন তাহলে এখনই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। প্রথমে একটি ছোট বাটির মধ্যে আমি নিয়ে নিলাম হাফ কাপ ছোলার বেসন, দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো ও হাফ চামচ নুন। এখন নুন ও হলুদ দিয়ে বেসনটা একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর অল্প অল্প জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। জলটা অল্প অল্প দিয়ে মিক্স করে নিতে হবে, কারণ বেসনের যে ব্যাটারটা সেটা খুব বেশি পাতলা করা যাবে না। বেসনের ব্যাটারটি ঘন করেই তৈরি করে নিতে হবে। আর দেখুন, বেসনের ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। ঠিক এরকমই ঘন একটি ব্যাটার তৈরি করতে হবে। অন্যদিকে একটি বড় মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ভর্তি মুড়ি। এরপর আগের থেকে বেসনের যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাই মুড়ির মধ্যে পুরোটা দিয়ে দেব। তারপর এখানে আরও কিছু উপকরণ আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। আগের থেকে দুটো ছোট সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু দুটো গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে মুড়ির ওপরে আমি দিয়ে দিচ্ছি। চাইলে আলুটা আপনারা ম্যাশ করেও এখানে দিতে পারেন। এইভাবে পুরো সেদ্ধ আলুটা আমি প্রথমে গ্রেট করে নিচ্ছি। হঠাৎ করে মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছে হলে ঝটপট এই নাস্তাটি আপনারা যে কোনো টাইম বানিয়ে নিতে পারেন। খেতে সত্যি দারুণ লাগে। একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আশা করি সকলেরই খুবই ভালো লাগবে। পুরো আলুটা আমি গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরা। গোটা জিরাটা অবশ্যই দেবেন, এতে নাস্তার স্বাদ খুবই ভালো হয়। হাফ চামচ দিলাম গরম মশলা আর হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো। মোটামুটি বাড়িতে যা যা গুঁড়ো মশলা ছিল সবই আমি এখানে অ্যাড করে দিয়েছি, যাতে এটা খুবই মুখরোচক তৈরি হয়। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা রসুন বাটা। চাইলে আপনারা এখানে আদা রসুনটা গ্রেট করেও দিতে পারেন। আবার যদি কেউ নিরামিষভাবে এই নাস্তাটি তৈরি করতে চান, তাহলে এখানে রসুন ও পেঁয়াজটা বাদ দিয়ে দিলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। যেহেতু আগেও আমি নুনের ব্যবহার করেছি বেসনের ব্যাটারের মধ্যে, তাই এখানে নুনটা একটু কম করেই দিলাম। যদি আরও পরে প্রয়োজন মনে হয় তাহলে আমি নুন অ্যাড করে নেব। এরপর সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করার সময় এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করব না। জলের ব্যবহার করার প্রয়োজনই পড়বে না যদি পরিমাণগুলো সঠিক নেওয়া হয়। এখন বেসনের ব্যাটারটা দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যদি এই পর্যায়ে ব্যাটারটা একটু পাতলা মনে হয়, তাহলে এখানে আপনারা আরও কিছুটা মুড়ি অ্যাড করতে পারেন। সব কিছু একসঙ্গে মিক্স করে নেওয়ার পর যখন দেখবেন এভাবে হাতে তুলে বড়ার আকারে শেপ দেওয়া যাচ্ছে বা মণ্ড পাকিয়ে নেওয়া যাচ্ছে, তখন বুঝতে পারবেন ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। অন্যদিকে ফ্রাই প্যানের মধ্যে আমি তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে একে একে নাস্তাগুলো এভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো ভাজার পর দেখবেন এগুলো খুবই মুচমুচে তৈরি হয়। যতগুলো নাস্তা তেলের মধ্যে ধরেছে আমি দিয়ে দিয়েছি। এখন নাস্তার এক সাইডটা ভাজা হতে দিচ্ছি। এক সাইডটা এভাবে লালচে করে ভেজে নিয়েছি দেখুন, আর দেখতে কতটা সুন্দর লাগছে। এখন নাস্তাগুলো আমি উল্টে নিলাম আর অপর সাইডটাও একই রকমভাবে লালচে করে ভেজে নেব। নাস্তার দু সাইডটাই দেখুন সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এখন এই নাস্তাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একই রকমভাবে বাকি সব কটা নাস্তা ভেজে আমি রেডি করে নিয়েছি। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো ও সুস্থ থাকবেন।